ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানাই নতুন রেসিপিতে। যে রসবড়া খেজুর রস দিয়ে বানিয়েছি, তার জন্য আমি এখানে নিয়েছি সুজি আর নিয়েছি চিড়েটাকে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। সেই চিড়েটা দিয়ে দেব, পুরোটা দেব না, যতটা প্রয়োজন ততটাই দেব। আর নিয়েছি ময়দা, এই ময়দা 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। দিয়ে দেব নুন, দিয়ে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটা আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু আমি ভিজাইনি, চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম। তাই চিড়েটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই চিড়েটাকে একটু চিপে চিপে মাখাতে হবে, যেন চিড়েটা ভালোভাবে মাখানো হয়। এবার আমি দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকেলটা, আর দিয়ে দেব খেজুর গুড়। এটা পাটালি না, খেজুর গুড়, একটু শক্ত গুড়। আবার দিয়ে দেব দুধ, যতটা প্রয়োজন ততটাই দুধ দেব। এটা জল ব্যবহার করব না, দুধ দিয়েই মাখাবো। আবারও আমি ভালোভাবে মাখিয়ে নেব, চিপে চিপে মাখিয়ে নেব, দিলে চিড়েটা ভালোভাবে মিশে যাবে। এই উপকরণগুলো মোটামুটি মাখানো হয়েছে, তো আবার একটু দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কোনো রকম জল ব্যবহার করব না। এবার দিয়ে দেবো গুঁড়ো করে রাখা কাজু বাদাম। এটাকেও ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেছে, এই দেখুন, এইভাবে মিশিয়ে নিতে হবে। এটা 1 ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এই দেখে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। তেলটা গরম হতে থাক। আমার 1 ঘন্টা হয়ে গেছে, এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে, আমি একটা হাতা নিয়েছি, 1 হাতা করে এই তেলের মধ্যে দিয়ে দেব। এরকম খুন্তি দিয়ে একটু উপরে উপরে তেল ছিটিয়ে দিলে উপরটা শক্ত হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি হবে। এবার আমি এটাকে উল্টে দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, এদিকটা লাল হয়ে গেছে। এরকম উল্টে পাল্টে ভেজে নেব। আরেকটা দিয়ে দিলাম, এবারে এটাকে তুলে নেব। এইভাবে আমি উল্টে পাল্টে কিছু ভেজে নেব। এই দেখুন এটা কেমন ফুলেছে, কত সুন্দর হয়েছে। আবারও একটা দিয়ে দেব, উল্টে নেব। গোল গোল হচ্ছে না, কিন্তু দেখতে ভালো লাগছে।
আপনারা আপনাদের মতো করে সাইজ করে বানিয়ে নেবেন। এই খেজুর রস দিয়েই কীভাবে রসবড়া করি দেখুন। এইভাবে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এই দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আর এই খেজুর রসটাকে আমি জাল দিয়ে নিয়েছি, লাল হয়ে গেছে জাল দিয়ে দিয়ে। এটা দিয়ে দেবো, রসটা গরম আছে, এই পিঠের উপরে দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। চলুন একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন, এই দেখুন কতটা নরম হয়েছে, খুব সহজেই কেটে যাচ্ছে আর খেতেও খুব সুন্দর লাগবে। একবার বানিয়ে খান। এখন খেজুর রস হচ্ছে, সব জায়গায় পাওয়া যাবে।